এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদি কম্বলটা ভাঁজ করে তার উপর ঢাকা দেওয়ার জন্য যাতে ধুলো না পড়ে ঘাগরাটাকে এমনভাবে পরাচ্ছে যেন মনে হচ্ছে মানে দূর থেকে যদি অন্ধকারে মনে হয় কেউ একটা মনে হচ্ছে যে ঘাগরা পরে বসে আছে। তো সেইটা নিয়ে এত হাসাহাসি হচ্ছিল। যাই হোক, তারপর চা খেয়ে ব্রেকফাস্ট করে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছিলাম যেহেতু এত গরম পড়েছে। তারপর দিদি একটু ওর বাড়িতে গিয়েছিল কয়েকটা জিনিস আনার জন্য, আর আমি পুচকির সাথে একটু খেলা করছিলাম, তারপর ওকে একটু পড়াচ্ছিলাম, ওর সাথে একটু কাটাকুটি খেলছিলাম, গল্প করছিলাম। তারপর স্নান করে এসে লাঞ্চ করতে বসে গেলাম। আর সেজমানি পুচকিকে যেই বলেছে যে সেজমানি আমাদের সাথে আমাদের বাড়িতে চলে আসবো, অমনি ওর সেই কী রাগ। যাই হোক, তারপর লাঞ্চে তো আজকে অনেক কিছু ছিল, আমার ফেভারিট কচু বাটা ছিল। তো লাঞ্চ টাঞ্চ করে তারপর বিকেলবেলা একটু ঘুমিয়ে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো একটু পরে তারপর বিকেলবেলা রেডি হয়ে আমি, দিদি আর পুচকি বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি দিদির বাড়িতে, যেহেতু ওখান থেকে আমরা বিন্দুবাসিনী মেলায় যাব বীরনগরে। তো আমি আর পুচকি টোটো করে যাচ্ছিলাম আর দিদি সাইকেলে করে গেল। তারপর দিদির বাড়ি থেকে আমি আবার ড্রেস চেঞ্জ করলাম, তারপর টোটো চলে আসলো, আমরা চারজন মিলে টোটোতে উঠেও গেলাম। বেসিক্যালি সেজমানি মা সবারই আসার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে সেজমানিদের সবে ওই ইটের ওই ঢালাই টালাই হয়েছে, তো ওখানে জল দিতে হবে, তাই জন্য সেজমানি আসেনি, তাই জন্য মাও আর আসেনি। তাই জন্য আমরা চারজনেই চলে গিয়েছিলাম মেলাতে। এই মেলাতে আমি প্রায় 2 বছর আগে এসেছিলাম। মেলাটা সত্যি খুব সুন্দর, মানে একটা ওখানে পুজো উপলক্ষে এই মেলাটা হয়। তো টোটো করে মেলাতে নেমে আমরা ফার্স্টেই হাঁটতে হাঁটতে আগে ঠাকুরের জায়গায় যাচ্ছিলাম। আর দিদি বলছিল তোর ভাগ্য ভালো, তুই আজকে ঠাকুর দেখতে পাচ্ছিস, কারণ ঠাকুর এই সময় ভাসান হয়ে যায়। তো যেখানে ঠাকুরের পুজো হয় তো সেখানে আমরা ঢুকলাম, আর ঢুকে তো প্রচুর ভিড় দেখলাম। তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, তখন ওখানে কীর্তন হচ্ছিল। তাহলে বুঝতে পারবো গান শুনছেন সবাই। একবার জোরে করে হাত তালি। তো ওখান থেকে ঠাকুরকে প্রণাম করে তারপর মেন যেখানে দোকানপাটগুলো বসেছে আমরা সেই দিকে গেলাম। এসে দেখুন, পছন্দ হলে তারপর এখানে সব জিনিস ছিল হরেক মাল 10 টাকা আর 20 টাকা করে। আমিও এখান থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম। এরকম আরও অনেক দোকান ছিল যেখানে 10 টাকা 20 টাকা হরেক মাল ছিল। আর এই পুতুলগুলো মাত্র 100 টাকা করে, সমস্ত পুতুলগুলো 100 টাকা করে। তারপর এই ব্যাগের দোকানটায় গিয়েছিলাম, আর এখানে সমস্ত ব্যাগ 100 টাকা করে ছিল। এমনিতেই যা গরম পড়েছে আর তার মধ্যে মেলাতে তো আরও বেশি গরম লাগছিল, তাই জন্য মণিমা এখান থেকে একটা হাত পাখা কিনেছিল যাতে সবাই আমরা একটু একটু করে হাওয়া খেতে পারি। এই দোকানটায় সমস্ত জিনিস ছিল 7 টাকা করে আর 10 টাকা করে মাত্র। তো এখান থেকেও আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম, আর এই সব কিছু জিনিসগুলো 7 টাকা 10 টাকা ছিল। মানে তোমরা ভাবতে পারছো এখন 7 টাকাতে কী বা পাওয়া যায় বলো, কিছুই। আর এই দোকানটায় এসে তো রীতিমতো চোখ ধাঁধিয়ে গিয়েছিল, যেদিকেই তাকাচ্ছে সেইটাই পছন্দ হয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল সমস্ত কাপ প্লেট ডিশগুলো। তারপর যেহেতু পুচকি খিদে পেয়েছিল তাই জন্য মণিমা বললো যে এখান থেকে মোমো খাওয়া যাক, তো তাই জন্য আমরা এখান থেকে মোমো খেয়েছিলাম। তো মোমো
তো আমি আর দিদি জাস্ট অল্প একটুই খেয়েছিলাম, তাই জন্য আমার আর দিদির জন্য এখান থেকে পাপড়ি চাট নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে পাপড়ি চাটটা এত দারুণ বানিয়েছিল না, মনে হচ্ছিল যে আর এক প্লেট নিলে ভালো হতো। আর পুচকি ওদিকে দিদির কাছে বায়না করছিল আইসক্রিম খাবে, তাই জন্য দিদি আবার ওকে নিয়ে আইসক্রিম কিনতে গেল। তো আমরা এখন আবার ব্যাকে যাচ্ছে, আর এখন মোটামুটি ভিড়টা হচ্ছে। তো দিদি এখান থেকে বাদাম আর ওই কাঠি গজা ওইগুলো নিয়েছিল। তো এখন ভিড়টা যেহেতু হচ্ছে, আমরা যেহেতু তখন বিকেল মানে 6টা সাড়ে 6টার দিকে এসেছিলাম, অতটা ভিড় ছিল না। এখন তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আর এই মেলাতে তো ভিড় হবে, বিন্দুবাসিনী মেলা এখানকার খুব বিখ্যাত। আর রিসেন্টলি এই চোকারগুলো বা বলো হারগুলো খুব বেরিয়েছে, মানে ট্রেন্ডিং বলতে পারো। আর তারপর আমরা একটা ফুচকার দোকানে এসেছিলাম, সেখান থেকে আমি 1 পিস ফুচকাই খেয়েছিলাম দিদির কাছ থেকে। আর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম যেটা ছিল রাবড়ি ফ্লেভারের। আইসক্রিম খেলে তো সবসময় আমি চকলেটই খাই, তো দিদি বললো যে আজকে রাবড়িটা খেয়ে দেখ, ভালো লাগবে খেতে। তো আমি সত্যি রাবড়িটা খেয়েছিলাম, রাবড়ি ফ্লেভারের আইসক্রিমটা সত্যি দারুণ লেগেছিল খেতে। আর এইখানের রাস্তাটা এত ভালো লাগছে, দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা টোটো পাচ্ছিলাম না বলে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম, তো তারপর একটা টোটো পেয়েছিলাম। সব আছে, লাইট আছে, টান আছে, সব আছে, কিছু চালায় না। আমার মেয়ে আইসক্রিম পায় না, আঙুল গায়ে পুরো আঙুল ঢুকায় মুখের মধ্যে বসে বসে খায়। তোমরা হয়তো ভাবছো দিদি আইসক্রিম কিনে দিল, তারপরেও দিদি কেন বলছে যে ও আইসক্রিম না পেয়ে এরকম আঙুল মুখে খাচ্ছে। কারণ হচ্ছে ও আবার আর একটা আইসক্রিম খেতে চাইছিল, তো ওই আইসক্রিমটা পায়নি, তাই জন্য অন্য আইসক্রিম ওকে দেওয়া হয়েছিল, ওটাও খায়নি, তাই জন্য ও আঙুল চুষতে চুষতে যাচ্ছিল। তো দিদি সেটাই বলছিল। তারপর আমরা দিদির বাড়িতে এসেছিলাম, এখানে কিছুক্ষণ বসে তারপর সেজমানির বাড়িতে যাব, যেহেতু কালকে আমাদের বাড়ি ফেরার কথা। তো দিদির বাড়িতে কিছুক্ষণ বসে তারপর আমি, দিদি, পুচকি 3 জন মিলে বেরোলাম যে এখন সেজমানির বাড়ি যাব বলে। দিদিকে যেই জিনিসটা দেখালাম বা যেই জিনিসটা দেখে আমি এত হাসছিলাম আমরা সবাই, তো সেই জিনিসটা তোমরাও একবার দেখে নাও। আরে নাচিস না। ওই দেখ সামনে, ওই যে শিয়ালটা ওখান থেকে বেরোলো ওখান দিয়ে। কি? তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে তারপর সেজমানির বাড়ি চলে এলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার। চলো টাটা।